নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। শুধুমাত্র ময়দা আর আলু থাকলে হাতের কাছে বিকেলে চায়ের সঙ্গে খাবার জন্য এই স্ন্যাক্সটা তৈরি করতে পারেন। বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে তৈরি করতে পারেন। আশা করছি আমার রেসিপি ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটিতে ময়দা আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ সাদা তেল। তেল আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। পুর তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি আর 2-3টে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এই সমস্ত কিছু একসাথে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলু। ম্যাগি মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ভেজে নিতে হবে। তো এখন আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আলুর পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে একটা পাতলা ব্যাটার হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। আর ময়দার ডোটাও ততক্ষণে সফট হয়ে গেছে। এবার আরও একবার মেখে নিচ্ছি আর এবারে একটা বড় সাইজের রুটি করব। যতটা সম্ভব রুটিটাকে বড় করতে হবে। তো আমার এখানে একটা পাতলা বড় সাইজের রুটি হয়ে গেছে। তারপর হচ্ছে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। পুরোটা রুটির উপরে খুব পাতলা করে ছড়িয়ে দিতে হবে। তো আমি অনেকটা পাতলা করে ছড়িয়ে নিয়েছি। এবার একটা সাইড থেকে রোলের মতো করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে নিয়ে তারপর একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো এগুলো কেটে আপনারা চাইলে হাতের সাহায্যে শেপ দিয়ে নিতে পারেন, আবার চাইলে যেরকমভাবে কেটেছি সেরকমভাবে ভেজে নিতে পারেন। তারপর হচ্ছে আমি যে ময়দার গোলাটা তৈরি করেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে এগুলো লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর যখন ভাজা হয়ে যাবে ওপরের কালারটা কিন্তু দেখেই বোঝা যাবে এরকম লালচে হয়ে যাবে, তখন হচ্ছে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। শুধুমাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। খুব মুচমুচে ও খেতেও অনেক মজার। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।